বারাসতের ডাকবাংলো লাগোয়া কৈলাসনগর ময়দানে সোমবার দুপুরে পালিত হলো আরজিকর মেডিকেল কলেজের নিহত ডাক্তারি পড়ুয়া অভয়ের জন্মদিন। শহরের বাগান নামে একটি ফেসবুক পেজে কর্মকর্তারা জন্মদিন পালনের আয়োজন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভয়ের মা এবং বাবা সহ শহরের বাগান ফেসবুক পেজের শতাধিক মানুষ। মেয়ের খুনের সঠিক বিচার চেয়ে অভয়ের মা এদিন জানান, দেশের শীর্ষ আদালতের সঠিক বিচারের আশায় তারা এখনও দিন গুনছেন। পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় সরকারের তদন্তকারী দল সিবিআইয়ের ওপর আগেই আস্থা হারিয়েছিলেন অভয়ের বাবা মা। সোমবার তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এসআই নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া এবং বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করাকে উল্লেখ করে জানান, তার মেয়ের বিষয়ে কেন তিনি আদালতে গেলেন না। কেউ পাশে দাঁড়ায়নি, কেউ না, কেউ চায়নি যে আমরা বিচার পাই, তাই এতদিন বিচার আমরা পাচ্ছি না। রাজ্য সরকারের কর্মচারী ছিল আমার মেয়ে, স্বাস্থ্যমন্ত্রী আমাদের রাজ্য সরকার, পুলিশ মন্ত্রীও আমাদের রাজ্য সরকার। তো স্বাস্থ্যমন্ত্রী হিসাবে, পুলিশ মন্ত্রী হিসাবে উনি ব্যর্থ। উনি যদি এখন যেমন এসআইআরের জন্য কালো কোট পরে সুপ্রিম কোর্টে চলে গেছেন, তখন যদি একটু আমাদের হেল্প করতেন বা ওনার দপ্তরে একজন কর্মী মনে করতেন, আমার মেয়ের বিচার এতদিন আমরা পেয়ে যেতাম। সবাই পাশে আছে আমি মনে করি, কারণ আমি চাই সবাইকে পাশে থাক, কারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আমাদের না এখন খুব চেতনার অভাব হয়েছে। মানুষের চেতনাটা জাগ্রত খুব দরকার। মানুষের চেতনাকে জাগিয়ে তুলতে না পারলে শিক্ষা ব্যবস্থা যেভাবে ভেঙে দেওয়া হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে ভেঙে দেওয়া হয়েছে, মানুষের পরিবারের একজন কারো যদি শরীর খারাপ হয়, তখন আমরা বুঝতে পারি যে আমরা কতটা অসহায়। কোথাও কোনো নেই। এটা না, আমরা এখনো কোর্টের আশায় আছি, ন্যায় বিচারের আশায় আছি। তারপরে দেখি পরবর্তী পদক্ষেপ পরে নেব। আমরা চাইবো কেন? ওনারই তো উচিত। আমার মেয়ে তো স্বাস্থ্য দপ্তরের কর্মী ছিল, উনি তো স্বাস্থ্যমন্ত্রী, কেন করলেন না এটা? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।